তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। জানো, আমার না খুব ইচ্ছে করে একটা ঘর বানাবো, যে ঘরটা নিজের মনের মতো করে সাজাবো, যেখানে দেয়ালে দেয়ালে আমার আঁকার স্বপ্নের ক্যানভাস থাকবে। তুমি কাজ শেষ করে সারাদিন পর যখন ফিরবা, তোমাকে জড়িয়ে ধরে আমার সব জমানো কথা বলবো। তুমি কিন্তু বিরক্ত হতে পারবে না। জানো, আমার না পাখি হতে ইচ্ছা হয়। মুক্ত ডানা মেলে নীল আকাশে উড়ে বেড়াবো, ফিনিক্স পাখির মতো। যত বাধা বিপত্তি যা আসবে সব উড়িয়ে ছাই করে দেব। তুমি ফিনিক্স পাখির মতো আমাকে মনে রাখবা মৃত্যু পর্যন্ত। আমার কি খুব বেশি চাওয়া? আমার তো শুধু এতটুকুই চাওয়া, যে আমি তোমাকে জড়িয়ে সারাটা জীবন কাটিয়ে দিব। তোমাকে নিয়েও উড়বো মাঝে মাঝে আকাশে, আর মাঝে মাঝে এইভাবে সমুদ্রের পাড়ে শুয়ে থাকবো। ঘরটা কিন্তু এখানেও করা যায়। তুমি শুনছো না আমার কথা? শোনো না। কিরে, ঘুম নাই? হ্যাঁ, নিজেও ঘুমাবি না, আমারও ঘুমাই দিবি না? ক্ষুধা লাগছে? ওই চোখ খুলছি শুরু হয়ে গেল। ওই দেখ, সেম কল সেম ডায়লগ। কিরে, কই তুই? ভাইরাস না কেন? পার্টি তো বয়ে রয়েছে, সাবধান, পার্টি কিন্তু ডেঞ্জারাস, বিষয়টা না? দেখ। কিরে, কই তুই? ভাইরাস না কেন? পার্টি তো এখন বয়ে রয়েছে, সাবধান, পার্টি কিন্তু খুব ডেঞ্জারাস। ঠিক আছে ভাই। দেখছস, শার্টটা নিয়ে যা, জন শার্ট নিয়ে আয়। গুড বয়। ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। বোরকা জোড়া কে? কাম তো একটা পাগা লিছি ভাই, বিয়া তো আরেকটা করে লিছি। বড় বউ কথা কয় না ভাই। সালাম নানা গেলা। আসসালামু আলাইকুম ভাইয়া।
ওয়ালাইকুম আসসালাম। মাল পাইছো ভাই? মাল তো পাইছি ভাই, সেই চাও ভাই, গ্রানে চাওয়াই দিছি ভাই। লালে লাল শাহজালাল ভাই, নিয়াও। মাল তো লিয়েছে, তারপর টাকা লিয়াস না গেলা। টাকা ভাই কাঁচা দিয়া যাও না ভাই। হ ভাই, টাকা তো পাই ভাই। ভাই মাগার হিসাব তো একটা রয়ে গেছে গা ভাই, মনে পড়ে ভাই। পাড়ে পাইছিলা ভাই, 7টা বিন্দাই দিছো পাউডার বিততে ভাই, হাঁটা পারি না ভাই। ভাই তো তোমারে পাইছি ভাই, তোমারে খাইছি আজকা ভাই। পিছে তো দেখো। পালপাটি মার খেয়ে গেলাম ভাই। 16টা বাইক ভাই, 16-32টা বলা ভাই। প্রত্যেকটার কোমরে 9mm পিস্তল সাটানো আছে ভাই, 9টা করে বিচি। এবার চিন্তা করো ভাই, ওই দিক দিয়ে বললে কই দিক দিয়ে বাইরে এবো। গিরিবাস কবুতর পিছন দিক দিয়ে বেড়ে দেব, পরে বাজামো তালি, কবুতরটি দাপড়াইব, তুমি খাওয়া পোল্ট্রি ভাই। ভাই বলতে রেখে দাও ভাই, আমার যাইবার দাও ভাই। তুমি তো যাইবাই ভাই, তুমি যাইবা না? যাওয়ার জন্য টানছি তোমার ভাই। মারলা দেখ টুনটুনি ভাই কোন পয়সা ছড়াইছিলাম ভাই? ভাই বাম পাই ভাই, হাঁটা পারি না ভাই। হাঁটতে পারো না ভাই? ল্যাম রাও ভাই ভাই ডাইন পাতা ভাই, ভাই যাও না ভাই, ভাই যাও ভাই কও ভাই। লালে লাল শাহজালাল ভাই। चोली के पीछे क्या है चुनरी के नीचे, छवि तुल। चोली के पीछे क्या है चुनरी के नीचे, कोको 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 कोको। কতবার মানা করছি, কুত্তার মতো দুমদুলায় খালি আশপাশ আশপাশ খালি ঘোরাঘুরি, তোদের জন্য আমি রাস্তাঘাটে চলতে পারি না। ক্যামেরাটা না ভাইঙ্গা ফেলবো কিন্তু আমি। কতবার মানা করছি ছবি তুলতে, কি করবি ছবি দিয়ে? আজকে একটা থাপ্পড় দিছি না, এরপর রাস্তায় ফালায় 3টার পিটাবো কিন্তু আমি, পুলিশে ধরায় দিব। মেয়ে দেখলেই হয়েছে খালি জ্বালাতন যন্ত্রণা। এখন মাফ চাও না? ভাগ এখান থেকে, আর যদি কোনোদিন দেখছি একসাথে না, তোরও কি আলাদা করে থাপড়াইতে হবে এখন? সরি বল, সরি বল। সরি। মেয়ে মানুষ দেখলো, আরেকবার যদি তোদেরকে দেখছি না আমার আশেপাশে। ভাবিরে কেমন লাগছে? ভাল লাগছে? ভালো লাগার মতোই তো মায়া, কি মায়া, কি হাসি,
আমার কি ভালোবাসবে রে? হ্যাঁ, বাসবে না? কেমনে বুঝলি? এডা কেমনে জানাস? সব জানতা তুমি না, সব জানতা। সব চাওয়াই কি পাওয়া হয় রে? হয় না। আমি যতই চাই তারে পাই না, যতই পাই তারে চাই না। চাইলেই যদি পাওয়া যেত, চাইতাম তারে হৃদয় দিয়ে। যার সাথে শান্তি মিলে তার সাথে সময়টাও কম মিলে রে। আমার শান্তি শুধু তুই। ডন প্লিজ, প্লিজ ডন, ডন প্লিজ, প্লিজ ডন, 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 ডন। ডন মাইন্ড করছে কাকো? ভাই ডন ক্যান মাইন্ড করছে আমি বুঝতে পারছি ভাই। ভাই গতকাল আমি একটা মায়ের প্রপোজ করছিলাম ভাই, এটা ডন মাইন্ড করছে ভাই। ভাই আমি কথা দিতেছি মরার আগ পর্যন্ত ভাই আমি কোনো মায়া কেন কোনো পোলার কাছে প্রপোজ নিয়ে যাব না ভাই। ভাই আপনি ডমরে আমারে ক্ষমা করতে বলেন ভাই। ডন প্লিজ, প্লিজ। ওটা বললাম কেন? ভাই কেন মারছেন ভাই? ভালোবাসা কি অন্যায়? প্রপোজ করা কি অন্যায়? না ভাই। তুই মায়ের ভালোবাসোস? ভাই এই সাপরি মিজান মন থেকে ভালোবাসা ভাই। অন্যায় কিছু করছোস? না ভাই। মন থেকে ভালোবাসোস না? এই মন থেকে যদি ভালোবাসোস, মনের কথা তো কইতে হইব না? হ্যাঁ ভাই। আজকে যাবি আবার করা করে একটা প্রপোজ করবি, এমন ভাবে কবি যাতে রাজি হয়ে যায়। রাজি না হলে উড়ে লয়ে যাবি। আমি নূর দেখতেছি কে কি কয়। ভাই এই সাপরি মিজান আপনারা কথা দিতেছে ভাই, আমি প্রপোজ নিয়ে আজকেই যাইতেছি ভাই। যদি আমার প্রপোজ অ্যাকসেপ্ট না করে ভাই তুইলে নিয়ে আসবো ভাই। বুকে বল নিয়ে যাইতেছে ভাই, দোয়া করে দেন ভাই। যা চাপড়ে। কাম অন গাইস, ডন বিলিভ মি, ডন বিলিভ মি। কাম অন গাইস, আই যারে চাপড়ে। ও মা গো। তোরা আবার আসছিস? কালকে কালকে মন ভরা না থাপ্পড় খায়? মানা করছি না, কতবার মানা করছি আমার আশপাশ আসবি না। এই ছাপরি মিজানের গায়ে আবার থাপ্পড় মার, আরো একটা মার তুই এই মুহূর্তে ছাপরি মিজানের। এই তোরে কি কইতেছি, তুই ছাপরি মিজানের গায়ে আবার থাপ্পড় মার। ছাপরি মিজানের ভালোবাসার তেজ তুই আজকে দেখবি। গতকাল একটা গান শুনেছিলাম, তুই ফটাস করে একটা চর মারছস আমারে। আজকে তোরে গুনে গুনে ৬২টা গান শোনাবো, ২২টা বাংলা, ৩৩টা হিন্দি, ৭টা চাইনিজ। গান নাম্বার 1, जो लीचे पीछे क्या है चुनरी के नीचे, ओ ओ ओ ओ ओ ओ ओ ओ। गान नंबर 2, बाबाला गुम्बाला हबीसे, बाबाला गुम्बाला हबीसे, ना 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 हबीसे, हबीसे हबीसे। गान नंबर 3, गान नंबर 3, तुम पासे आए। ये কি এটা? এটা কি ভাই ভাই প্রপোজ করবো না ভাই। প্রপোজ এটা প্রপোজ কয়? এটা ভালোবাসা কয়? বিরক্ত করো তো। প্রপোজ কি? প্রপোজ কি? প্রপোজ কি? ভাই 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 এদিকে ফটো দিকে, এদিকে আর বিরক্ত করবি? না ভাই হ্যাঁ
বিরক্ত করবি? ভাই এই জীবনে করুন না ভাই। রাস্তায় মেয়েদের বিরক্ত করো? না ভাই না ভাই আর করুন না, আর করুন না ভাই, ভাই 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 আর করুন না ভাই। ও ও ভালোবাসা। ও ভাই 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 আরে চিংড়ি সামনে আয়, সামনে আয়। দাঁড়া, ওদিক ফের, ওদিক ফের। ডাইন পা ডাইনাতে নে, নে। ডাইন পা ডাইনাতে নে, নে। এই অবস্থায় খিচ্চা দৌড় দিবি গানটা গাইতে গাইতে। বাবালা গুম্বালা কি গান? বাবালা গুম্বালা হাবিসে। গাইতে থাক, খিচ্চা দৌড় দিবি তোর। বাবালা গুম্বালা হাবিসে, বাবালা গুম্বালা আপনাকে থ্যাংক ইউ। প্রত্যেকদিন অনেক যন্ত্রণা করে, চলাচল করতে পারি না। আমি কালকে ভাবছিলাম আপনিও ওদের সাথে লোক, ওদের একজন। আমি খুব বাজে ব্যবহার করছি, সরি। ওরা সামনে থাকতে পারে। কোথায় যাবেন আপনি? বাসায়। আসেন না মাইলে। আরে মিম, কই যাস? আরে ভাইয়া, তোমারই তো খুঁজতেছিলাম। কেন? পরীক্ষা দিতে যাইতাছি, তোমার দোয়া ছাড়া কি আমি যামু কও? পরীক্ষা? ভালোভাবে পরীক্ষা দিস। আমি রুটি। আমি মিম, ভাইয়া ছোট বোন। যা। ওর নাম কি? ডন। ও কি সবসময় আপনার সাথে থাকে? হুম। এই এলাকায় মনে হয় আপনি নতুন। হ্যাঁ, বাবার চাকরি ট্রান্সফার হয়ে আসছে। আপনারা কয় ভাই বোন? আমার কেউ নাই, না বাবা, না ভাই, না বোন। তাহলে মিম? ও মিম। মিম আপন বোন, আবার আপন বোন না। মানে? 8 বছর বয়স থেকে ও এতিম। বাবা নেই, মা নেই, আমার মতো আর কি। তারপর থেকে ওর লালন পালন সবকিছু আমিই করি। ওর স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে। আপনার স্বপ্ন কি? মানুষের স্বপ্ন পূরণ করতে ভালো লাগে, আমি স্বপ্ন দেখি না। কিরে মা, এত দেরি করলি কেন? কই ছিলে? কি করতেছিলি? মা একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? একটা একটা করে প্রশ্ন করো। আচ্ছা, তোর বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। তুই তো জানিসই, সময় মতো না ফিরলে তোর বাবার মাথাটা গরম হয়ে যায়। বাবাকে জানানোর কি দরকার? হেঁটে আসছি দেখে একটু দেরি হয়ে গেছে। তোকে না কতবার বলছি হেঁটে আসিস না, সময়টা তো ভালো না মা। রাস্তায় কত বখাটে ছেলেবেলারা ঘোরাফেরা করে। শুধু বখাটে না, ভালো ছেলেরাও থাকে। এভাবে দেরি করা যাবে না। ক্লাস শেষ হলে বাড়ি চলে আসবে, আর হেঁটে হেঁটে আসবে না। রহিমা, খাবার সময় হয়েছে না? যাও টেবিলে খাবার দাও। আর যা ফ্রেশ হয়ে যাও। খাবার সময় মতো খেতে হয়।
তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। খুঁজছিলেন কাউকে? অটো খুঁজছিলাম। এখন কিন্তু আপনি আবার রিকোয়েস্ট করেন না আপনার বাইকে উঠতে হবে। রিকোয়েস্ট করতে হবে কেন? যে না এলি সামনে তুই, মন আমার তোর হলো। তোর দু চোখে স্বপ্ন আমার এক দারুণ সুখ পেল। তুই থাক পাশে এ বুকে মিশে, আর কাটছে না প্রহর। আমি হয়ে গেছি তো, তুই ছাড়া কিছু বুঝি না, না রাত জানি না ভোর। আমি হয়ে গেছি তোর। কি করে এমন হলো আজও জানি না কিভাবে। তোর প্রেমে পাগল হলো শুকিয়ে থাকার স্বভাবে। তোর নামেতেই কান বেঁধেছি, আর কাটছে না প্রহর। বল আমার হবে কি, আমি হয়ে গেছি তোর।
এটাই আমার জীবন, আর এটাই আমি। Don. 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 আপনি ডনকে ভালোবাসেন? কতটুকু? এতটুকু? 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 এই এতটুকুর মধ্যে এতটুকু আমাকে দেওয়া যায়? জিজ্ঞেস করবেন না আমি কতটুকু ভালোবাসবো? কতটুকু? যেদিকে তাকাই তুই শুধুই চাইছে কাছে যেভাবে হৃদয় জুড়ে শুধু তোর ছবি আর কাটছে না প্রহর। আমার হবি কি আমি হয়ে গেছি তো ছাড়া কিছু বুঝি না, না রাত জানি না ভোর, আমি হয়ে গেছি তোর। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। বদ্ধ আপনার খবর দিচ্ছে যাওয়ার জন্য। ফোন করলেই তো তোরে। ফোন তো দিছে আপনারে, ফোন তো ধরেনি না। যা আইতেছি। বেয়াদবি নিয়েন না, এখনই যাইতে কইছে, এখনই চলেন। এটা সমস্যা বুঝছিস, বলাবান চুল বড় রাখলি নিজের বাপ মনে করে। নূর, কি হয়েছে তোর? যারে ডাকতে পাঠায় এরে উল্টা গাড়ায় পাঠায় দেস। রাত্রে ফোন দিলে আওস সকালে। তুই কি আমার সেই নূর? কি রে, প্রেমে টেমে পড়ছিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ছি, ভালোবাসি, মায়ের ভালোবাসি বলা। ঠিকই আছে। আসলে একটা মানুষের লাইফে প্রেম ভালোবাসা দরকার আছে, একটা নারী দরকার আছে। আমি প্রথমে কিন্তু আসলে বুঝি নাই নূর, হ্যাঁ, মেয়েটারে আমি খারাপ মনে করছি। তাছাড়া ধর কি জীবন আমাগো, এই তো এই 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 ওই হালার ঘন্টি। হ্যাঁ, কাটার সঙ্গে তো আর কাজ করবেন আপনার নামে। কেন? মাইয়া প্রেমে পড়ছে। হ্যাঁ, জীবনটা প্রেমে পড়ছে। আপনি কইলে বদ্ধ ফালাই দিই। ওর আমি পালছি না, আমার খরচ হয়েছে না। ব্যবসা কি ওরে কয়, মায়াডারে তুইলাই লই আয় জঙ্গলের মধ্যে কর। কত নিস না না। হ্যাঁ, বাপ কি করে? স্কুল মাস্টার। স্কুল মাস্টার, শিক্ষক। ছাত্রীর লগে কানেকশন দিয়া দে, এটারে বড় করে নিউজ করা। জানো হালার ফুট ফ্যানে জুইলা মা আছে না? জীবতে আছে। কি করে? ঘরে কাম করে, গৃহিণী। জীবতে আশপাশে খাসটা টাইপের মুরব্বি লাগাই দে কয়েকটা, পরকিয়ার একটা রিদম উড়ায় ফেলা এলাকায়। মাথা খাটা এইটুক ব্যাপারে আমার কাছে ভালো লাগে। যা বডি চল, বড় চালান ডিল করতে হবে।
পদ্মার জন্মদিন ছিল, সবাই উইশ করতে গেছিলাম, তো বেশি কিছু না, মানে অল্প, এই অল্প অল্প। পরে বদ্দা বলতেছে যে তো খাইতে পারছ না। আমি না তোমাকে ভালোবাসি, তোমার চোখের দিকে তাকালে বুঝি ভিতরে কি চলতেছে। মিথ্যা বলতেছো কেন? আমাকে কোনোদিন মিথ্যা কথা বললো না। বলবো না। চাষি, আসসালামু আলাইকুম। বাবা, ওনারা এখানে? কারা ওনারা? তার আগে বল নূরকে। বাবা নূর, রুহি, আমি বলছি, তোকে আদর, স্নেহ, ভালোবাসা, শিক্ষা দীক্ষায় বড় করে তুলেছি এই দিনটি দেখবার জন্য না। দেখ, তোর কোনো অভাব, কোনো চাওয়া আমরা মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও অপূর্ণ রাখিনি। তার প্রতিদান তুই এভাবে দিলি। আমি তোর কাছে জীবনে একটি জিনিসই চেয়েছি, সততা, সম্মান। দেখ, সারাটা জীবন আমি শুধু আত্মসম্মানের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি, আর তুই সেই আত্মসম্মানটাই নষ্ট করে দিলি। কিন্তু আজকে শুধু তোর একটা ভুল চাওয়ার জন্য যদি আমাদের মাথা নত হয়ে যায়, তাহলে এর চেয়ে অসম্মান আর কিছু হতে পারে না। তুই যাকে ভালোবাসিস, তুই কি তাকে কোনোদিন আমাদের সামনে এনে দাঁড় করাতে পারবি? বাবা, বাবা নূর অনেক ভালো একটা ছেলে, বিশ্বাস করো। আমাকে তো বিশ্বাস করো না। নূর, ওর কর্ম খারাপ হতে পারে, আমি মানি, ও যা করে ওটা ভালো না, কিন্তু ওর আত্মাটা তো খুব সুন্দর বাবা, মনটা তো খুব সুন্দর। বাবা, তোমরা তোমরা কেমন ছেলে চাও আমার জন্য, যে আমাকে প্রোটেক্ট করবে, আমার খেয়াল রাখবে, আমাকে পাগলের মতো ভালোবাসবে? বাবা নূর সেই ছেলেটা। আমার জন্য একটা বার তুমি ওর সাথে একটু কথা বলে দেখো, ও ওইগুলো সব ছেড়ে দিবে বাবা। তুমি মানুষটা খুব ভালো নূর, তোমার যে জীবনযাপন, যে কর্ম, এগুলো আমার বাবা, আমার পরিবার কোনোদিন মেনে নিবে না। আমার বাবা মা কেন, কোনো মেয়ের বাবা মাই মেনে নেবে না। আমার বাবা তোমার আর আমার সম্পর্কটা জেনে খুব কষ্ট পাইছে, আমার কাছ থেকে এরকম আশা করে নাই। আমি বাবাকে বলছি, তুমি তো এই জীবন ছেড়ে দিবা, তাই না? তুমি, আমি
আমরা একটা নতুন জীবন করব, আমাদের একটা ঘর হবে যেখানে তুমি আমি ডন থাকবো, আমাদের ছোট ছোট 2-3টা বাচ্চা থাকবে। আমি জানি না আমার বাবাকে, আমার মাকে, আমি জানি না আমি কোন বংশের ছেলে, কি আমার পরিচয়। বাবার আদর কেমন হয়, মায়ের স্নেহ কেমন হয়, তাও জানি না। আমার মতো একজন ছেলে এরকম লাইন আসবে এটাই স্বাভাবিক, কারণ তার জীবনে হারানোর মতো কিছু নয়। কিন্তু এখন আমার জীবনে হারানোর মতো ভয় আছে। একজন আছেন যাকে আমি কখনোই হারাতে চাই না, রুহি। আমি রুহিকে অনেক বেশি ভালোবাসি, রুহিকে কখনোই হারাতে চাই না, রুহির জন্য সব করতে পারি। এই জন্য যদি আমার এই লাইন থেকে সরে আসতে হয়, আমি সরে আসবো। আপনাকে আমি কথা বললাম, আমি রুহিকে চাই, একজন বাবা চাই, একজন মা চাই, একটা পরিবার চাই। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি লাইন থেকে সরে আসবো। কতভাবে বুঝাইলাম, উত্তায়া পাত্তায়া কাটতায়া শিখতায়া, কোনো বুঝ মারলি না। নারী কাউরে মারে, কাউরে ভাষায়। তুই কোনটা? তুমি কিন্তু দেখতেছো এই যে নূর বুঝে না, কিন্তু বুঝে না। আমার পাখি অন্য বাড়িতে আদার খায়, ওই এক ফাটরা মায়ার জন্য। ভাই আরে আমার বাবার মুখে দিয়ে কথা ফুটছি। কেমনে কম তো তোরে বোঝাই নাই। আচ্ছা জাগ্গা, সংসার করবি তো, মজা গেছিস তো, তা হইতে পারে পুরুষ মানুষ, ব্যাপার না। হ্যাঁ তোরে আমি আদর করছি না নূর, হ্যাঁ এনে তো রাখছি না। ঠিক একটা ডিল করে দাও বাবা, ডিলটা একদম বড় তো, পোলাপান পারবো না, করে দাও। আরে আমার বেড়াই তুই একটাই বাঘ, আমার নূর। যাও বাবা, একটা ডিল করে, শেষ ডিল। এবার তুমি তোমার সংসারে যাওগা, আমি আমার ডেরায় ঢুকে যাই, ঝামেলা মিটে গেল। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন কি জন্য তোমার আমি রাখবো? করবি করবি করবি। কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকলো মাদকের বিশাল চালান। খবর পেয়ে পুলিশ অভিযানে নামলে মাদক কারবারিদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়। এ সময় চোরা কারবারিরা পুলিশের ওপর ব্যাপক গুলিবর্ষণ করে। তারা মাদকের চালান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় চিহ্নিত মাদক কারবারি নূরকে দায়ী করছে পুলিশ। টেলিভিশন, পত্র পত্রিকা,
সব জায়গায় তোমার নিউজ হচ্ছে। এগুলো তো সব মিথ্যা, তাই না নূর? সত্যি 10 ট্রাক ড্রাগ আমি সাপ্লাই করছি। তুমি যে বাবাকে আমাকে কথা দিলা, তো তাহলে রাখলা না? কেন রাখলাম? তোমার জন্য, আমাদের জন্য ছোট্ট একটা ঘর, সেই ঘরে তুমি দুটা ফুটফুটে বাবু, সুন্দর একটা জীবন। এই স্বপ্নের জন্য রুহি, এটা আমার শেষ দিন ছিল। আজ থেকে আমার কোনো বাধা নাই। এখন আমি একজন সাধারণ মানুষ। তুমি, তোমার বাবা, তোমার পরিবারের মতো আমিও সাধারণ ছিল। মিম, কি হয়েছে মিম? মিম কি হয়েছে? আমাকে তো বলতে হবে কি হয়েছে, কি হয়েছে? আমি কি বলবো তোমাকে, কি বলবো? ছোটবেলা থেকে বাপ মার পরে যাকে মেনে আসছি সে আমার। এগুলো কি বলতেছো তুমি? আমার পরীক্ষার রেজাল্ট বের হইছে, আমি ভাইজানের কাছে মিষ্টি নিয়ে গেছিলাম, যাইয়া দেখি ভাইজান বইরা রইছে মাতাল অবস্থায়। আমি যাইয়া মাথায় হাত বুলায় দিতে নিছি, তারপর আমি আর কইতে পারবো না। আমি দৌড়ে পালাইছি, আমার পিছু নিছিল, মাতাল দেখে পারে নাই, কোন রকম আমার ইজ্জত বাঁচায় আমি আইছি আপু। আমার হুমকি নাই শালা দিয়া। নূর রে, নূর 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 রে না, আরে তাকাস, এই তাকাবি না আমার দিকে, তাকাবি না রে। নূর রে, নূর রে হুমকি দেয়। আয় না, কই গেছিলি? কই গেছিলি? পলাইছিলি? কই গেছিলি? কই গেছিলি?
কই গেছিল রে? বিচার দিতে গেছিলি রে? বিচার বলা বলি খেলোস, বিচার দেশ। সরকারি কর্মকর্তা, এই চোখ না, চোখ না, একদম ফালাই দিব। কারে সরাস তুই? ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা আমি না। শোনো, বিচার দিলি না? বিচার দিলি? আরে তোরে খাওয়াইব কে রে? ডাক্তার আমি রে, ডাক্তার। টাকা দিব কে রে? নূর, এই নূর পড়াইবে রে। আমি একজনকে ভালোবেসেছিলাম, যার না আছে আমাকে হারানোর ভয়, না আছে আমাকে পাওয়ার ইচ্ছা। নূর, আমি চলে যাচ্ছি। আমি সব সয়ে নিতে পারবো, কিন্তু কোনো মেয়ের সম্মানে হাত দিবে এটা মানতে পারবো না, মানা উচিত না। আমি পুরো পৃথিবীর সাথে তোমার জন্য লড়তে রাজি আছি, নিজের সাথেও, কিন্তু তোমার সাথে আমি পারবো না। শুধু বিশ্বাস ভাঙতে আবার তৈরি করে নিতাম। তুমি আমার অহংকার, আমার নূরকে আমার চোখে ভেঙেছ। এই শহরে আবার ফিরবো কিনা জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। আর এই ভুলতে না পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যদি কোনোদিন কাউকে সত্যিকারে ভালোবাসো, সেদিন বুঝবে তাকে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। ভালোবাসা আকাশে নীলে এক শুভ্রতা থাকে, ঠিক তেমন শুভ্রতা রুহির শরীর জুড়ে ছুঁয়ে থাকে। ঠোঁটে লেগে থাকে এক জারো ফুলের মৌনতা। আমার এক তারা ভরা নীল আকাশ প্রিয়, তার শরীরের গন্ধ মাখা শ্বাস আমার প্রিয়। তার নয়ন কালো আখি যেন আমার মন কাড়ে। তাকে না হয় যতন করে রেখে দিতাম, কিন্তু ভালোবাসা ছেড়ে দিতে হয়, রেখে দিলে ধ্বংস হয়ে যায়। ভালোবাসা ভেসে বেড়ানো নীল মেঘ, ধরতে গেলে ধরা যায় না, ছুতে গেলে ছোঁয়া যায় না। আপু, তুমি কতদিন পর, কেমন আছো? তুই আমাকে দেখে না দেখার ভান করলাম না তো। কেমন আছো? আমি ভালো আছি। দেখে তো লাগতেছে না ভালো আছো। আরে কি বলো, ঠিক আছি আমি। তুমি আমার থেকে পালাচ্ছ কেন? পালাবো কেন? তোমারে দেখে আমি পালাইতে পারি কও? মিম, কি হয়েছে?
মিম কি হয়েছে বলো মিম। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপু, আমাকে ক্ষমা করে দাও। অন্যায়? আমার আব্বার কথা তো মনেই নাই, আর মার ভালোবাসা কেমন হয় বুইলা গেছি। সে 8 বছর বয়স থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়া বড় করছো। তোমার নামে আমি এত বড় অপবাদ কেমনে দিমু ভাইয়া? আমারে তুমি মাফ করো, দরকার হয় এতিমখানায় দিয়া হোক, তাও তুমি আমার এত বড় পাপ করতে কইও না ভাইয়া। তুই যতদিন পর্যন্ত বাইচে আছি তুই এতিমখানা থাকবি? ভাইয়ারে ভালোবাসিস? তুমি সারা দুনিয়ায় আছে কি আমার? তুমি আমার সব। তাহলে ভাইয়া যেভাবে বলতেছে ঠিক সেভাবে করবি, আর কোনো কথা বলবি না। নূর এটা কেন করলো? কি জন্য করছে, কেন করছে, বিশ্বাস করো আপু আমি কিচ্ছু জানি না। তো কে জানে? আমি জানি। আমি সামান্য একজন সরকারি কর্মকর্তা। আমার যারা কলিগ, শুধু কলিগের কথা বলবো কেন, আমার জুনিয়র যারা, তারা প্রত্যেকেই আজ অনেক বড় বড় অবস্থানে আছে। আমি পারিনি, আমি কিচ্ছু পারিনি। কেন জানো? শুধুমাত্র আত্মসম্মানের জন্য। জীবনে কোনো কিছুর বিনিময়ে আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দিইনি। আমি এটাই শিখিয়েছি আমার স্ত্রীকে, আমার মেয়েকে। আজকে যখন সেই আত্মসম্মান ধুলোয় মিশে যাচ্ছে, তখন আমার মাথা নত করা ছাড়া কিছু করবার নেই। তুমি তুমি বিশ্বাস করতে পারো, আমার অফিসে, আমার বাড়িতে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে যখন ধর্ষণের হুমকি দেওয়া হয়, তখন ইচ্ছে হয় আত্মহত্যা করি, কিন্তু সেটাও পারি না। আমার মেয়েটা খুব সহজ সরল, এখনো সমাজের অনেক কিছুই ও বোঝে না। তুমি আমার মেয়েকে প্রতিশ্রুতি দিয়েছিলে ওকে ভালোবাসো, ওর জন্য তুমি এই পথ ছেড়ে চলে আসবে, কিন্তু আমি জানি তুমি পারবে না। আর পারলেও সেটার ফল ভালো হবে না। তুমি কি ভাবছো শুধু তুমি এর জন্য পস্তাবে? এই পরিণতি শুধু তোমাকে নয়, আমাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে বহন করতে হবে। আমার আমার অফিসে, আমার বাড়িতে কোথাও দুদণ্ড আমি শান্তিতে থাকতে পারি না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে যদি সত্যিকারের একটুখানিও ভালোবেসে থাকো, আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও। তোমার কাছে আমি আমার মেয়েকে ভিক্ষা দিয়েছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, আমাদেরকে একটু আত্মসম্মান নিয়ে বাঁচতে দাও, না হয় আমরা সবাই আত্মহত্যা করবো।
আসো। বিধি তুমি জীবন দিলা পাঠাইলা সংসারে দুঃখ শুধু লিখলা তুমি আমার কপাল জুড়ে জন্ম থেকে চলছি আমি দেখে না রে কেউ ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ কাঁদবে তখন বুঝবে সবাই থাকব না যখন মরার পরে কদর বারে এই তো নিয়ম কাঁদবে তখন বুঝবে সবাই থাকব না যখন মরার পরে কদর বারে এই তো নিয়ম। নূর কি কি আমার দিকে তাকাও বড়দা নূর মাফ করো বাবা সব তোর তোর জন্য করতেছি তো এগুলো আমি নূর মাফ করে দে। নূর নূর সব তোর হ্যাঁ 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 সব দি সব সব নূর নূর আমার দিকে দেখ আমি বড়দা বড়দা নূর হ্যাঁ আমি দিব তোর বিয়া আমি আমি হ্যাঁ নূর নূর কি নূর শোন 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 পাগলা আমায় নিয়া খেলো তুমি নিজের ইচ্ছে মতো আর কত পোড়ালে বলো ভরবে তোমার মন জন্ম থেকে চলছি আমি দেখে না কেউ ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ কাঁদবে তখন বুঝবে সবাই থাকব না যখন মরার পরে কদর বাড়বে এই তো নিয়ম। কাদাও হাসাও এক লহমায় চেয়ে চেয়ে দেখি 16 আনা ছিল তোমার শুভঙ্করের ফাঁকি জন্ম থেকে চলছি আমি দেখে না রে কেউ ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ কাঁদবে তখন বুঝবে সবাই থাকব না যখন মরার পরে কদর বাড়বে এই তো নিয়ম। তোমার রোস্ট তো সেই তাই আর এই যে রোস্ট পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না।
কাঁদবে তখন বুঝবে সবাই, থাকবো না যখন মরার পরে কদর বাড়ে, এই তো নিয়ম। প্রাণী উৎসব, প্রাণী উৎসব, প্রাণী উৎসব প্রদর্শনীতে আপনার তরতাজা গরুকে নিয়ে আসুন, জিতে গেলেই পাবেন 10,000 টাকা, 10,000 টাকা। এই দেলার সাহেব কি শুরু করছস তুই? লোকজনের কথা শুনতে শুনতে তো আমি শেষ হয়ে গেলাম। গরুর নাম দিয়েছে মাস্তান। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন। রে নগো মুসলমানি নাকি? ফাইজলামি করেন মিয়া, আমি বিয়া করতে যাইতেছি। কতবার বলছি হারবাল খা, হারবাল খা, হারবাল খা, আমার কথা শুনছে? দেখ আবার বিয়া করতে হইব। আমি জেলাস, বেডি মানুষ, হিংসা করি। এটা কি দিলা? নিশানা দিয়ে দিলাম, যাতে সবাই চিনে তুমি আমার। মাসুমের লগে তোর কি? ওর বাইকের পিছনে ওইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? আব্বা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নিব না। মাসুম ভাই তোমার মাস্তান রে মারছে। এই!